কোনো লুকোচুরি নয়, রীতিমতো লিখিত চুক্তি করে কোটি কোটি টাকার ঘুষ লেনদেন। শক্তিশালী এই ঘুষচক্রে জড়িত চুনোপুটি থেকে সরকারি দপ্তরে থাকা রাঘব বোয়ালরা। ভূমি অধিগ্রহণে এমন মহা দুর্নীতি হয়েছে ঢাকা সিলেট মহাসড়কে, যেখানে সরকারি নথিতে কখনো ফসলি বাগান হয়ে গেছে বাড়ি, কখনো ফাঁকা জায়গায় গড়ে উঠেছে অদৃশ্য ভবন। জাহাঙ্গীর আলম রতন ও মেহেদি মিরাজের তোলা ছবিতে ইজাজ শমিকের অনুসন্ধান। নরসিংদীর রায়পুরা উপজেলার ছায়াঢাকা মরজাল গ্রাম। রাস্তার পাশের জমি অনেক দাম। মোহাম্মদ সানাউল্লাহর 15% বাগান জুড়ে এবারও থোকায় থোকায় ধরেছে লটকন। গ্রামের ভিতরে এই বাগানের প্রায় 1.5% জমি তাকে ছাড়তে হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের জন্য। 2022 সালের 16 মার্চ জেলা প্রশাসনের প্রাথমিক নোটিশে সানাউল্লাহর জমির ধরন ছিল বাগান, কিন্তু 3 বছর পর সরজমিন তদন্তে এই বাগান হয়ে যায় বসতবাড়ি। সরকারের প্রয়োজনে জমি অধিগ্রহণ করছে। আমরা সহজে গিয়া বিল আনবো। আমরা সাধারণ মানুষ, আমরা কাজ করে খাই, আমাদের এত বেশি অফিসে গিয়ে ধর্ণা দেওয়ার সময় সুযোগ নাই। হাজি আমিন খান 2 ছেলে ও নাতির নামে নরসিংদীর মরজাল মৌজায় 93-79 দাগে প্রায় 2% জমিতে গড়ে তোলেন দোকানসহ একতলা বাড়ি, যেখানে ব্যবসা করছেন তার ছোট ছেলে। এর পাশেই 93-81 দাগের সরকারি নথিতে একই রকম আরেকটি বাড়ির মালিকও আমিন খান। হ্যাঁ, এটা তো আব্বার নাম লেখা, যেহেতু মালিক আব্বা, আব্বা বলতে পারবো। পাশের দাগে আছে 93-81। এরকম কোনো বিল্ডিং আছে আপনার? এটা নাই আর কোথাও বিলালে। অনুসন্ধান বলছে আমিন খানের নামে অস্তিত্বহীন জমি নথিভুক্ত করে 8 সদস্যের সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি চক্র। চক্রটি প্রথমে জমি ও স্থাপনার তালিকা তৈরির সময় মালিকদের কাছে ঘুষ দাবি করে, যারা দিতে অস্বীকৃতি জানান তাদের সম্পর্কে ভুল তথ্য দেয় পরিদর্শন জরিপের নথিতে, আর পরবর্তীতে তা সংশোধনের জন্য দ্বারস্থ হলে আবারও ফেলা হয় ঘুষের ফাঁদে। আমির ছিল সার্ভেয়ার, বিভিন্ন লোক দিয়ে আমার প্রস্তাব দিছে যে জমি 50 লক্ষ টাকা দিবে, বিল্ডিংয়ের 30% ওরা নিয়ে যাবে। যদি দেয় তাহলে আমার ফুল বিল্ডিং উঠাবে এবং আমার জমি বাণিজ্যিক করে দিবে। আমি কইছি যে আমি তো আগেও টাকা দিচ্ছি, তো এখন আমার বাদ পড়ছে করে, পরে কইছে যোগাযোগ করেন, দেখা করেন। 40-60 চুক্তি করতে চাইছিল, ওই চুক্তিতে আসি নাই বলে এরা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চিন্তা ভাবনা করতেছে। 100 ও 300 টাকার স্ট্যাম্পে এমন 15টি ঘুষের চুক্তিপত্র আসে চ্যানেল 24-এর হাতে, যেখানে ভূমি অধিগ্রহণ হওয়া 39টি মৌজাতেই হয়েছে এমন চুক্তি। এই ভূমি অধিগ্রহণ প্রতারণা চক্রে জড়িত নরসিংদী জেলা প্রশাসনের সার্ভেয়ার আমির হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল আজিজ, কানুনগো আব্দুল জলিল, সড়ক ও জনপদের সার্ভেয়ার মাসুদ রানা, উপসহকারী প্রকৌশলী এখলাস হোসেন, রাজীব কুমার দাস এবং ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আজিমুল হক। সম্প্রতি তাদের বেশ কয়েকজনকে দুর্নীতির দায়ে বদলি করেছে জেলা প্রশাসন। মাহমুদাবাদ ও কুকুরমারা মৌজা, এখানে সিলেট মহাসড়ক ঘেঁষা প্রায় প্রতিটি জমি ও স্থাপনার ক্ষতিপূরণ দিয়েছে সরকার, কিন্তু তা পেতে হয়েছে ঘুষ সিন্ডিকেটের হাত ধরেই। আর যারা চুক্তি করেননি তারা আজও ঘুরছেন ক্ষতিপূরণের আশায়। আবার ক্ষতিপূরণ না দিয়েই অনেকের ঘরবাড়ি ভেঙে দিয়েছে সরকার। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। 17% চা এক পার্টি, আরেক পার্টি চা আপনার হচ্ছে 30%, 32% না দিয়ে ওইগুলো ভাঙচুর করছে, জোরে দল করছে। দোকান আছে, দোকান ভেঙে ফেলেছে, দোকানের বিলো পাইছি না, গাছপালার বিলো পাইছি না। লালন ছাড়া তো আর কাজ হয়েছে না। দেখা গেছে 4 কোটি টাকা পাইছে, যে এবার 1.5 কোটি টাকা নিচে গেল। কে দালাল? কে কাজল দেখেন তো ইনি কিনা। আব্দুল মতিন কাজল দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণের দালালির সাথে জড়িত। স্থানীয় বিএনপির এই নেতার সাথে সখ্য সার্ভেয়ার আমির হোসেন সহ ফিল্ড বইয়ে স্বাক্ষরকারী প্রত্যেকের। অনিয়মের দায়ে সার্ভেয়ার আমির হোসেনকে বদলি করা হয়েছে শরীয়তপুরের ডামুড্ডা উপজেলায়। অনুসন্ধান বলছে গেল 20 মে তার কার্যালয়ে টাকার ভাগ দিতে যান দালাল আব্দুল মতিন কাজল। সঙ্গে ছিলেন মরজাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও আরেক সহযোগী। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দুপুর 12টা 34 ভূমি অফিসে আমির হোসেনের সঙ্গে হাত মেলাচ্ছেন তারা। এবার সেই সার্ভেয়ার আমির হোসেন ও দালাল আব্দুল মতিনের মুখোমুখি হব আমরা।
আপনারা এটাকে বাদ দিয়েছেন এই অংশটা কেন? শুধু আপনি একা সাইন করেন নাই, সবাই মিলে এটা বাদ দিয়েছেন, কারণ কি? এটা কমিটি সবার সিদ্ধান্ত মোতাবেক হয়েছে। গুগল ম্যাপে 2022-এর ফেব্রুয়ারি অর্থাৎ নোটিশের আগেই কিন্তু একটা ছবি দেখা যাচ্ছে, এই যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে 2000, এই যে তাকান আপনি দেখেন। আমি এগুলো দেখবো না, এগুলো আমি দেখবো না, হ্যাঁ? এগুলো আমি দেখবো না। এগুলো আপনি কেন করেছেন? এবং সবাই বলছে যে আপনার নেতৃত্বে এগুলো হয়েছে। না, আল্লাহ দেখবো। একটু কথা বলেন, আমি কথা বলেন। আপনি কেন করেছেন বলেন? ওপেনলি অনেকই কাজ করছে। নামবি সভা ছিল, নাইম সভা ছিল, দলীয় সভা ছিল, ফারুক ভাইয়া ছিল, যাই যখন আছে সবার সাথে মিলেমিশে কাজ করা হয়েছে। নরসিংদীতে ভূমি অধিগ্রহণের দুর্নীতিচক্র কেবল দালাল, সার্ভেয়ার বা কানুনগতে সীমাবদ্ধ নয়, জড়িত আছে অনেক প্রভাবশালীও, যাদের একজন ব্যবসায়ী পরের সূত্রধর। ভূমি অধিগ্রহণের টাকা হাতিয়ে নিতে যিনি অনিয়মের সূত্র মিলিয়েছেন সূক্ষ্মভাবে। মরজাল ইউনিয়নে তার 40% জমিতে এই 4তলা বাড়িটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করাই হয়েছে ভেঙে ফেলার জন্য, যেখানে বিনিয়োগ করেছেন আরেক প্রভাবশালী সরোজ কুমার সাহা। দুজনের মধ্যে চুক্তি হয় সড়ক নির্মাণে বাড়িটি অধিগ্রহণ করা হলে ভাগাভাগি হবে ক্ষতিপূরণের টাকা। অথচ সরজমিন অনুসন্ধান বলছে ভূমি অধিগ্রহণের নোটিশ জারির পর ক্ষতিপূরণ আদায়ে নির্মাণ করা হয় বাড়িটি। ঢাকা সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত 15টি LA বা মামলার মধ্যে 3টির ক্ষতিপূরণ দেয়া হয়েছে 718 কোটি টাকা, আর 2টিতে বরাদ্দ এসেছে 288 কোটি টাকা। সব মিলে এই 5টিতেই দুর্নীতির অভিযোগ সবচেয়ে বেশি। ভূমি অধিগ্রহণের পুরো প্রক্রিয়ার তদারকির দায়িত্বে ছিলেন ডিসি, এডিসি রাজস্ব ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তারা, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেননি তারা, বরং কেউ কেউ জড়িয়েছেন সরকারি অর্থ লোপাটে। গেল বছর এডিসি থাকাকালীন অঞ্জন দাসের এক সাংবাদিকের সাথে কথোপকথনে মেলে এমন একটি প্রমাণ। আমার দায়িত্ব হচ্ছে মেসেঞ্জার, ব্যাপারটা যেহেতু প্রকাশ করে ফেলছেন এখন আমি বলতে পারি। আপনি যে কোনো প্রকারে ভাইকে রাজি করান, আমি দিব না একা, সবাই মিলেই দিবে। আপনি ভাইয়ের জন্য 15 বলেন, আমি ওই আপনাকে যে 2 এর কথা বলছি এটা আমি ব্যবস্থা করব। আপনি যে কোনো প্রকারে এটা সমাধান করে দেন। দুর্নীতিতে জড়িত থাকার বিষয়ে কথা বলতে চাইলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এডিসি অঞ্জন দাস। যেহেতু এখন বিষয়গুলি নিয়ে তদন্ত চলমান, সুতরাং আমি আপাতত উদ্যোগ প্রতিবেদন দেব, তদন্ত করছেন, আমি আপাতত বলার জন্য আমার সুযোগ নেই আর কি। ভূমি অধিগ্রহণের দুর্নীতি অনিয়মের কথা জানাজানি হয় সরেজমিন তদন্তে নামে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, কিন্তু সর্ষের মধ্যেই ভূত। খোদ কমিশনের কর্মকর্তাদের ঘুষ বাণিজ্যের তথ্য দিলেন সরকারি কর্মচারী সিন্ডিকেটের এক সদস্য। একটা বিল্ডিংয়ের জায়গায় 2টা বিল্ডিংয়ের এস্টিমেট হয়েছে, আরেকটা জায়গায় ওই জেবুন্নেসা নামে, তার নামে কোনো অস্তিত্ব নাই। জেবুন্নেসা এই যে এরকম যেরকম এই লোকও নাই, এই অবকাঠামো নাই, এটা কিন্তু এটা এস্টিমেট হয়ে গেছে। তার কথার সূত্র ধরে ভূমি অধিগ্রহণ অনিয়মে বিভাগীয় কমিশনারের জড়িত থাকার বেশ কিছু নথি আসে আমাদের হাতে। জেবুন্নেসা রত্নার দেয়া আছে 26x14 একচালা সেমি পাকা ঘর, এইখানে ওনার কোনো ঘর নেই। না, এখানে ওনার কোনো ঘর নেই। আজমল সাহেব কিন্তু আমার এখানে প্র্যাকটিক্যালি আসছিল এবং বলছিল যে পুরাটা বিল্ডিংই মানে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তারপরে ওনারা করে না কোনো এক অদৃশ্য কারণে। এসব নিয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেনকে প্রশ্ন করা হলে মুখ খুলতে চাননি তিনি। বলেন আমাকে কি বলেন? না আমি তো অনানুষ্ঠানিক, আমি ইন্টারভিউ দেবো না। না এটা ইয়ে করেন, আমি তো ইন্টারভিউ দেবো তো আমার অথরিটির পারমিশন লাগবে। ঢাকা সিলেট রুটে 209 কিলোমিটারের মহাসড়ক নির্মাণে 829 একর ভূমি অধিগ্রহণ হচ্ছে 7 জেলায়, যাতে খরচ 7,975 কোটি 31 লাখ টাকা। কোনো প্রজেক্টে যত ল্যান্ড একুইশন থাকুক, প্রকল্প পরিচালক স্বীকার করছেন ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে 2 দফা বাড়াতে হয়েছে মেয়াদ। ঠিকাদারদেরকে জমি বুঝিয়ে দিতে পারেনি, এটার জন্য ওনারা আসলে অতিরিক্ত সময় চাইবেন, এটা যৌক্তিকও বটে। তো এই জন্য আমাদের প্রকল্পের সমাপ্তিকাল আসলে বাড়াতে হবে।
আমরা অনুসন্ধান শুরু করেছিলাম একটি বাগান দিয়ে। সরকারি নথিতে সেই বাগান হয়ে যায় বাড়ি। তারপর একে একে সামনে আসে ভুল জরিপ, স্ট্যাম্পে ঘুষের চুক্তি এবং সরকারি কর্মকর্তাদের ঘুষ বাণিজ্য। ঢাকা সিলেট মহাসড়ক শুধু একটি সড়ক নয়, এটি দেশের অন্যতম বড় অবকাঠামো প্রকল্প। কিন্তু ভূমি অধিগ্রহণের প্রতিটি ধাপে যদি দুর্নীতি আর অনিয়মের অভিযোগ ওঠে, তাহলে ক্ষতিগ্রস্ত শুধু একজন জমির মালিক নন, ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র, সেই সাথে বাড়ে প্রকল্পের ব্যয় ও সময়। আর সেই মূল্য শেষ পর্যন্ত পরিশোধ করে এদেশের সাধারণ মানুষ। ইজাজ শৌমিক, চ্যানেল 24, নরসিংদী।